ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় কাতারের রাজধানী দোহায় অবস্থান করছে দুদেশের প্রতিনিধি দল। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো উচ্চ পর্যায়ের বৈঠক নির্ধারিত হয়নি, বরং তাদের কারিগরি প্রতিনিধি দল কাতারের মাধ্যমে অর্থ ছাড়সহ সমঝোতা বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কাজ করছে। কাতারও জানিয়েছে দুই দেশের কারিগরি পর্যায়ের আলোচনা মধ্যস্থতাকারীদের মাধ্যমে চললেও বর্তমানে কোনো উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক হচ্ছে না। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করে মধ্যস্থতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তবে সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইরান চূড়ান্ত কোনো চুক্তির আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এসব শর্তের মধ্যে রয়েছে লেবাননের সংঘাত বন্ধ, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা, ইরানের তেল রপ্তানিতে ছাড় এবং জব্দ করা ইরানি অর্থ ছাড়। তিনি সতর্ক করে বলেন, আলোচনা বাস্তবায়িত না হলে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌম অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলেও জানান তিনি। এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দক্ষিণ লেবানন সফরে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি সেনা অবস্থান করবে। সেনাদের যে কোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ।